আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে খুবই মজার একটি রোস্টের রেসিপি তৈরি করে দেখাবো। এর জন্য প্রথমে এখানে 2টা মুরগি রোস্টের পিস করে কেটে নিয়ে স্বাদমতো লবণ, 1 চামচ মরিচ গুঁড়া, হাফ চামচ হলুদ গুঁড়া, হাফ চামচ ধনিয়া গুঁড়া ও 1 টেবিল চামচ গুঁড়া দুধের মধ্যে লেবুর রস দিয়ে তারপর দিয়ে দিয়েছি। ভালোভাবে মেখে নিয়ে এবার একটা মশলা তৈরি করে নেব। ব্লেন্ডারের জগে দিয়ে দেব হাফ কাপ পেঁয়াজ, 10-12টা কাজু বাদাম, 1 টেবিল চামচ পোস্তদানা, 15-16 কোয়া রসুন, 5-6 টুকরো আদা ও 7-8টা কাঁচামরিচ ভালোভাবে ব্লেন্ড করে নেব। এবার চুলায় প্যান বসিয়ে তেল গরম করে নিয়ে একে একে মুরগির টুকরোগুলো দিয়ে দেব। উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নেব। এই মুরগিগুলো আমি একটু ডিপ ফ্রাই করে ভেজে নেব। তো এখানে মুরগিগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার এক এক করে সবগুলো মুরগি নামিয়ে নিচ্ছি। চুলায় প্যান বসিয়ে এবার মুরগির ভেজে রাখা তেলটা দিয়ে দিচ্ছি 1 কাপের কম পেঁয়াজ কুচি ও আস্ত কিছু গরম মশলা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে পেঁয়াজটা ভেজে নিয়ে এবার ব্লেন্ড করে রাখা মশলাটা দিয়ে দেব হাফ কাপের মতো পানি, 1 চামচ মরিচ গুঁড়া, হাফ চামচ ধনিয়া গুঁড়া, স্বাদমতো লবণ, 1 চামচ ভাজা জিরা গুঁড়া, হাফ চামচ দিয়ে দিচ্ছি এখানে গরম মশলার গুঁড়া দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে এবার দিয়ে দেব 2 টেবিল চামচ গুঁড়া দুধের মধ্যে 1 টেবিল চামচ লেবুর রস দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেড়েচেড়ে মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিয়ে এবার দিয়ে দেব 1 টেবিল চামচ টমেটো সস। আবারও একটু নেড়েচেড়ে এবার ভেজে রাখা মুরগির টুকরোগুলো দিয়ে নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে 5 থেকে 6 মিনিট এই মশলার সাথে মুরগিটা কষিয়ে নেব। আজকের মজার এই রেসিপিটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এবার দিয়ে দিচ্ছি 1.5 কাপ লিকুইড দুধ দিয়ে নেড়েচেড়ে একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রান্না করে নেব। খুবই সহজভাবে এই রোস্টের রেসিপিটি আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। কোনো ঝামেলা ছাড়াই ঝটপট এই রোস্টটা যে কোনো সময় বানানো যায়। তো এ পর্যায়ে কয়েকটা কাঁচামরিচ ও 1 টেবিল চামচ গুঁড়া দুধের সাথে পেঁয়াজ বেরেস্তা ও ঘি একসাথে মিশিয়ে এ পর্যায়ে দিয়ে নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে একটু দমে রেখে দেব। তেলটা যখন ঠিক এই রকম রোস্টের উপরে উঠে আসবে তখনই বুঝে যাবেন যে রোস্টটা একদম তৈরি হয়ে গিয়েছে। তো রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।